আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা, দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে এখন কিন্তু বালু ঝড় হচ্ছে অনেক। এখানে আশপাশে কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু দেখা যাইতেছে না। এখানে ওই যে একটা বিল্ডিং দেখা যায়, এটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে হবে এই বিল্ডিংটা, কিন্তু হাফ কিলোর অনেক কম হবে, অল্প একটু জায়গা। হাইটে গেলে সর্বোচ্চ হলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এই বিল্ডিংগুলো এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন কী পরিমাণ ধুলা, একটু আগে ধুলা কম ছিল, আজকে 3-4 দিন যাবৎ এই ধুলা, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে ধুলার কারণে। এই বালুর ঝড়, যেটা আমরা বালুর ঝড় বলে এটা বলে থাকি, এখানে কোনো বৃষ্টি নাই, শুধু মরুভূমি থেকে যে পরিমাণ ধুলা বালু উঠতেছে, আমি দুঃখিত, আমি কথা বলতে পারতেছি না ধুলার কারণে। নাকি মুখে ধুলা বালু যাইতেছে। দেখেন যে পরিমাণ ধুলা বালু উঠতেছে, যা বলার বাইরে। এরকম ধুলাবালু যদি একটা বৃষ্টি হইতো, হয়তো এরকম ধুলাবালু উঠতো না। মানে কী পরিমাণ যে ধুলাবালু হইতেছে, আর আমি কথা বলতে পারতেছি না, এটা আপনাদেরকে বোঝাইতে পারতেছি না। যদি আপনারা যারা সৌদি আরবে আছেন, আমি যদিও জেদ্দা শহরের ভিতরে আছি, জেদ্দা শহরে এই অবস্থা, অন্য জায়গাতে আর কি কেমন অবস্থা আমি জানি না। এই পরিমাণ যারা অফিসের ভিতরে মানে যারা কাজ করতেছে, তাদের অবস্থাটা অনেক মানে ভয়াবহ অবস্থা। কারণ ধুলা বালুগুলো চিপা চাপা দিয়ে সমস্ত অফিসগুলোর ভিতরে ঢুকে তাদের অবস্থা, মানে পরিবেশটা খুবই খারাপ অবস্থা। বাতাস যে একটা আহামরি এরকম নয় যে আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় বা অনেক বড় বড় ঝড় তুফানে যে গাছপালা ভেঙে যায়, ওই রকম না, কিন্তু কম। কিন্তু ধুলাবালু উঠতেছে, যে পরিমাণ ধুলাবালু উঠতেছে, যেটা বলার বাইরে। এই যে আমার সামনে যে একদম আকাশ আর ধুলাবালুর কারণ মাটি পর্যন্ত সাদা দেখা যায়, কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে, সেগুলো বিল্ডিং কিন্তু স্পষ্ট দেখা যায়। আমি আপনাদেরকে যে বিল্ডিংটা দেখাই, যে এটা কিন্তু একদম খুবই কাছে বিল্ডিং। এই বিল্ডিংটা খুবই কাছে, এই বিল্ডিংটা দেখেন দেখাই যায় না, এই যে একদম দেখাই যায় না। আসসালামু আলাইকুম।